বন্ধুরা কি বলবো, কি অসাধারণ একটা ম্যাচ জিতলাম আমরা। মানে কল্পনা মনে হচ্ছে এখনও যেন স্বপ্ন দেখছি। মানে কথা বলছি, ম্যাচটা যখন আমরা জিতলাম না 6 রানে, এত চিল্লিয়েছি গলা টোটালি গলা এখন লিটারেলি গলা ব্যথা করছে আমার। মানে সত্যি কথা বলতে কিছু কিছু জিত এমনই থেকে যায় ক্রিকেট ইতিহাসে, সেই জিতগুলো কিন্তু স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা হয়ে যায়। আর আজকে আমাদের যে প্লেয়ারটার উপর সবথেকে বেশি বিশ্বাস ছিল যে এই 35 রান ডিফেন্ড করতে পারবে, আমাদেরকে জেতাবে, সেটা হলো মিয়া ভাই। উই জাস্ট বিলিভ অন মিয়া ভাই। মোহাম্মদ সিরাজ কি খেলা করলো এই টুর্নামেন্টে, কি খেলা করলো সেই বলারটা, কি অসাধারণ স্পেলে ভারতীয় দলকে অসম্ভব একটা ম্যাচ জেতালো মিয়া ভাই। বন্ধুরা গতকাল 300 রান পর্যন্ত কোনো মানে 3 উইকেট ছিল মাত্র। হ্যারি ব্রুক আর জো রুট কালকে যখন তারা 195 রান পার্টনারশিপ করেছিল না, তখনই কিন্তু আমরা হেরে গিয়েছিলাম। সেই হ্যারি ব্রুকের ক্যাচটা যখন সিরাজ বাউন্ডারিতে পা লাগিয়ে দেয়, তখন কালকে থেকে সবাই বলা আরম্ভ করে দিয়েছিল যে সিরাজের ওই কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। কালকে যে ম্যাচটা অসম্ভব ম্যাচ ছিল, একটা সময় লাগছিল যখন জো রুট আউট হয়ে যায়, তখন ইংল্যান্ডের মাত্র 36 রান দরকার ছিল আর ভারতীয় দলের 5টা উইকেট দরকার ছিল। সেই জায়গা থেকে কালকের দিন শেষে ইংল্যান্ডের মাত্র 35 রান করলে ইংল্যান্ড এই টেস্ট সিরিজটা জিতে যেত, কিন্তু সেই টেস্ট সিরিজটা ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণারা ম্যাচটা আমাদের জিতিয়ে দিল। মোহাম্মদ সিরাজের 5 উইকেট, প্রসিদ্ধ কৃষ্ণার অসাধারণ শেষে বোলিং। আমরা কিন্তু হার মানিনি, আমরা কিন্তু লড়াই করে গেছি শেষ পর্যন্ত। আমরা কিন্তু কালকেও লড়াই করে গিয়েছিলাম, শেষ পর্যন্ত আমরা লড়াই করে গিয়েছিলাম। আমরা কিন্তু 195 রান পার্টনারশিপের পরেও আমরা কিন্তু হাল ছাড়েনি। দেখো এই টেস্ট সিরিজটা 2 ডে ডোরা হয়েছে। এই টেস্ট সিরিজটা আমরা জিততে পারতাম যদি লর্ডসে ওই 22 রানে আমরা ম্যাচটা না হারতাম। কিন্তু শুভমান গিল অ্যাজ এ ক্যাপ্টেন, একটা ইয়ংস্টার, যে দলে বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, অশ্বিন নেই, যে দলে বুমরার মতো প্লেয়ার নেই, সেই ইয়ং দলকে নিয়ে ইংল্যান্ডে এই ড্র করালো সিরিজটা। এটা কিন্তু বন্ধুরা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই টেস্ট সিরিজটা আমরা হেরে যেতেও পারতাম মাত্র 6 রানের ব্যবধানে। শেষ পর্যন্ত হার্টবিট এমন হয়ে গিয়েছিল বন্ধুরা, একদম ঠিক এরম স্টাইলে হার্টবিট হয়েছিল। যখন ধ্রুব জুয়েল একটা স্টাম্পিং মানে রান আউট করতে পারেনি, আকাশদীপ ক্যাচ মিস করেছিল অ্যাটকিনসনের, তখন ভাবছিলাম যে ভাই এত পরিশ্রম করেছে সিরাজ, তাহলে কি এই ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যাবে? কিন্তু উপরওয়ালাও যে মেহনত করে তার সাথে থাকে বন্ধুরা। অসম্ভব একটা ম্যাচ, অসাধারণ একটা ম্যাচ আমাদেরকে উপহার দিল। যে ম্যাচটা অলমোস্ট ইংল্যান্ড জিতেই গিয়েছিল 99.9%, কিন্তু যে 0.1%টা বিলিভ ছিল আমাদের বোলারদের, আমাদের ভারতীয় টিমের, সেই বিলিভের কারণে আজকে দিনে এই 35 রানটা ডিপেন্ড করলাম লাস্টে বন্ধুরা। স্যালুট সিরাজ, স্যালুট ভাই। 150 প্রায় 160-এর ওপরে ওভার করেছে বল, হায়েস্ট উইকেট টেকার, সম্ভবত 25টা না 25টা উইকেট সিরাজের হয়ে গেছে। আমার তো মাথায় ম্যান অফ দ্য সিরিজ শুভমানের থেকে সিরাজের দেওয়া উচিত, যদি দেওয়া হয় কাউকে। কি বলবে বন্ধুরা, কালকে পর্যন্ত আমরা কখনোই আশা করছিলাম, কিন্তু মনের ভেতরে ওই থাকে না যে এত কম রান হয়ে যাবে, হয়তো 4 উইকেট বাকি। কিন্তু আমাদের বোলাররা, আমাদের সিরাজ আমাদেরকে ম্যাচ জিতিয়ে আমাদের খুশি দিল বন্ধুরা। ইংল্যান্ডের সাথে 5 ম্যাচ টেস্ট সিরিজ, যেটা ইন্ডিয়া 3-1 জিততে পারত, ফাইনালি দিন শেষে সেই টেস্ট সিরিজটা অ্যাটলিস্ট ভারতীয় দল না হেরে ড্র করে যাচ্ছে বন্ধুরা। এটা অনেক বড় পাওনা ভারতীয় ক্রিকেটের জন্য, মোহাম্মদ সিরাজের জন্য, সবার জন্য। কি বলবে, এখনও কি তোমাদের বিশ্বাস হচ্ছে? আমার কিন্তু এখনও বিশ্বাস হচ্ছে না যে ভারতীয় দল এই 35 রান ডিপেন্ড করে ইংল্যান্ডের সিরিজ জিতেছে। কি বলবে বন্ধুরা, তোমাদের ইম্পর্টেন্ট মতামত এই সিরিজ নিয়ে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে।